রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম আর একটি নতুন রেসিপি শেয়ার করব বলে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ম্যাঙ্গো কেক। আশা করি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। তোমরা সবাই তো কম বেশি ম্যাঙ্গো কেক তৈরি করতে পারো, তবে আমি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। একদম পাকা দেখে আর খুব মিষ্টি দেখে আমি একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। সেই আমের খোসা ছাড়িয়ে দেখো টুকরো টুকরো করে আমগুলো এরকম কেটে নিয়েছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো ছোট বাটির 1 বাটি চিনি। এবার ভালোভাবে আমরা এটাকে পেস্ট করে নিয়েছি মিক্সার জারে দিয়ে। আমি আজকে 1 কাপ ময়দার কেক তৈরি করব, তার জন্য দিয়ে দিলাম বড় কাপের 1 কাপ ময়দা, 2 চামচ গুঁড়ো দুধ, হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচের অর্ধেক বেকিং সোডা দিয়ে বেশ ভালোভাবে আমরা চালনির সাহায্যে চেলে নিলাম। তারপরে এই যে যেই বাটি নিয়েছিলাম 1 বাটি চিনি, সেই বাটির 1 বাটি দিয়ে দিলাম বাটার, দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এইবারে এই যে আমরা চিনি আর আম যে মিক্সার জারে দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে বেশ ভালোভাবে আমরা কেকের ব্যাটারটা তৈরি করে নেব। এই দেখো কেকের ব্যাটারটা আমার এই রকমভাবে ঘনত্ব হয়েছে, আর কেকের ব্যাটারটা কিন্তু একদম এইরকমই থাকবে, এর থেকে বেশি কিন্তু আর পাতলা করা যাবে না। কেকের ব্যাটারটা আমার যখন সুন্দরভাবে ফেটানো হয়ে যাবে, তারপরে আমরা দিয়ে দিলাম জাস্ট একটুখানি ভিনিগার দেওয়ার ফলে কেকটা বেশ সফট হয়। কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। এখনই আমরা যেই বাটিটার মধ্যে কেকটা তৈরি করব সেই বাটিটাকে আমি আগে থাকতেই তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখনই কিছুটা ময়দা ছড়িয়ে বেশ ভালোভাবে বাটিটাকে কোট করে নিলাম। এখন এই বাটির মধ্যে আমরা দিয়ে দেবো যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা বেশ সব ঢেলে দিয়ে তারপরে আমরা বাটিটা একটু ট্যাপ করে নিলাম। তারপরে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে আমি এইভাবে সাজিয়ে দিলাম, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে। তোমাদের যার যেরকম ভালো লাগে সে সেরকম মানে ড্রাই ফ্রুট দিয়ে সাজাতে পারো। আমি কাজু আর কিশমিশ দিয়ে এইভাবে আমি সাজিয়ে দিলাম। আমি এইভাবে পুরো কেকটাকে কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম। তোমাদের যার যেরকম সাজাতে ইচ্ছা হয় সে সেরকম সাজাতে পারো। তো আমার তো কেকটা সাজানো রেডি হয়ে গেল। আর এইদিকে আমি আগে থাকতে একটা কড়ার মধ্যে কিছুটা লবণ দিয়ে এই দেখো ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিয়েছি। 10 মিনিট এটা গরম হয়ে গেছে। এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে এবারে যে কেকের বাটিটা বসিয়ে দিলাম। এখন আমরা 45 মিনিট বাদে আমরা ফিরে আসলাম। কেকটা হতে কিন্তু 45 মিনিট লাগলো। এই দেখো এবার আমরা একটা কাঠি দিয়ে দেখে নেব কেকটা হয়েছে কিনা। কেকটা আমার পুরোপুরি হয়ে গেছে। তারপরে কেকটাকে ঠান্ডা করে আমরা একটা ছুরির সাহায্যে চারিদিকটাকে একটু ছড়িয়ে নেব। তারপরে আমরা কেকটাকে বের করে নেব। ঠান্ডা হলে পরে কেকটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসে বন্ধুরা। এই দেখো আমার এই কেকটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়নি, আর একটু গরম আছে, তবে আমার তর সইছে না, আমি তাই তাড়াতাড়ি করে বের করে ফেললাম। তোমরা ঠান্ডা হওয়ার পরে কিন্তু কেকটাকে বের করতে যেও। এই দেখো কেকটা কতটা সুন্দর হয়েছে। পেছন দিকটা কিন্তু একটুও পুড়ে যায়নি, খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু সেই হয়েছিল বন্ধুরা। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে অনায়াসে ম্যাঙ্গো কেক তৈরি করে ফেলতে পারো। আর কেক তো বাচ্চা বড় সবারই ভালো লাগে বলো বন্ধুরা। তো তোমরা কিন্তু এইভাবে ভগবানের ভোগেও দিতে পারো আর নিজেরাও প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারো। তো আজকে আমার এই ম্যাঙ্গো কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দেখো এবার আমি তোমাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। না বানালে কিন্তু বিশ্বাস করবে না যে বাড়িতে এত সুন্দর কেক তৈরি হয়, আর সেটাও গ্যাসের উনুনে। দেখো এইভাবে কতটা নরম হয়েছে কেকটা, দেখো বন্ধুরা। তো তোমরা কিন্তু চটজলদি এইভাবে বাড়িতেই এখন গ্যাসের উনুনে এইভাবে কেক তৈরি করে ফেলতে পারো। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।